গতকালের যে ভিডিওটা ছিল বোলিংয়ের ওপরে, সেই ভিডিওতে কিন্তু একটা পার্ট বাই পার্ট 5 থেকে 6টি পার্ট বলেছিলাম, যেই পার্টটি থ্রু আউট ফলো করলে একজন প্রফেশনাল বোলার তার স্কিল শো করতে পারবে, প্র্যাকটিস করতে হবে অবশ্যই তার জন্য। কিন্তু আজকের ভিডিওতে একজন বিগিনার সেই 5 থেকে 6টি পার্টকে বিস্তারিত আমি ডে 1 ডে 2 করে বিশ্লেষণ করে যাব। আজকে ডে 1 যেটা প্রাথমিক করতে হবে একটা ফাস্ট বলারের জন্য, যেটা করা দরকার, সেই জিনিসটাই কিন্তু আজকে আমি বাই প্র্যাকটিক্যাল করে দেখাবো এবং স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো যে কীভাবে তুমি ফাস্ট বোলিং হিসাবে নিজেকে তৈরি করে তুলবে, ফাস্ট বলার হিসাবে। সেই জিনিসটাই কিন্তু আজকের ভিডিওতে হবে। আগের দিনের যে ভিডিওটা ছিল বোলিং ভিডিও, যারা তুমি দেখে থাকো তারা দেখবে সেখানে থ্রু আউট একটা লেসেন দেওয়া হয়েছে 5 থেকে 6টি পার্টে এই জিনিসগুলো করতে হবে। তোমার কোরের জোর থাকতে হবে, শোল্ডারের জোর থাকতে হবে, অ্যাকশন হাই হতে হবে, এই সমস্তগুলো কিন্তু বিস্তারিত আলোচনা ছিল না। কিন্তু আজকের ভিডিওতে আমি একদম এক্স্যাক্টলি বিগিনার স্টেজে, মানে প্রাইম স্টেজে, একদম প্রাথমিক স্টেজে কী করতে হবে সেটা কিন্তু আমি বলে দেবো। সুতরাং দেখতে থাকো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত এবং লক্ষ্য রাখো যে কি কি স্টেপ ফলো করতে হবে আমাকে প্রাইম স্টেজে, মানে একদম স্টেজ 1-এ। নমস্কার, আমি সুব্রত, আপনি দেখছেন বেঙ্গল ক্রিকেট ইউটিউব চ্যানেল। ফাস্ট বোলিং একটা আর্ট, প্রথমেই বলে রাখি। যারা বিগিনাররা দেখছো, মানে ফাস্ট বোলিংয়ে অসুবিধা হচ্ছে, তাদের ক্ষেত্রে একদম প্রাইম লেভেলে ডে 1 থেকে যদি তোমাকে ফাস্ট বোলিংয়ে অ্যাকুরেসি আনতে হয়, ফাস্ট বোলিংয়ের মাধ্যমে তোমাকে একজন রেগুলার উইকেট টেকিং বোলিং হতে হয়, তাহলে কিন্তু প্রাইম লেভেলে তোমাকে ভাবতে হবে। তাই জন্য সবচেয়ে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার দৌড় প্র্যাকটিস। দৌড় আমি যেভাবে দেখাচ্ছি খুব ভালো মতো দেখো। আমার যে দৌড়টা আছে সেটা তোমাকে বাড়ির মাঠে হোক বা বাড়ির ছাদে হোক বা আশেপাশে উঠানে হোক, যে কোনো ফাঁকা জায়গায় তুমি কিন্তু শুরুতে একদম বডিটাকে একটু সামনের দিকে নিয়ে, দেখো এইভাবেই বডিটাকে একটু সামনের দিকে নিয়ে হাত দুটোকে এইভাবে করো। যদি আমি সাইড ওয়াইজ দেখাচ্ছি, বডিটাকে সামনে লিন করে দৌড়াচ্ছি। এবার যদি আমি ওপেন অল দেখাই, তাহলে কিন্তু মাথায় রাখতে হবে যে আমার দেখো হাতের পাম সোজা বা একটু এরকম রাখতে পারো, যেরকম তোমার সুবিধা। অনেকে সোজা দৌড়ায়, অনেকে এইভাবে রাখে। এটা তোমার বডির, তোমার হাতের পজিশন বা তোমার বডি যে সুবিধা হবে সেভাবেই তুমি করো, এটা আমি বলবো। কিন্তু রিলিজ পয়েন্টের সময় ব্যাপারটা আলাদা। কিন্তু মাথায় রাখতে হবে যে এই যে দৌড় এবং দেখো যখনই আমি দৌড়াচ্ছি আমি কিন্তু ক্লোজ টু দ্য বডি আসছি। আমার হাত দুটো কিন্তু এখান থেকে আসছে না, সবসময় ক্লোজ টু দ্য বডি। এই দেখো ক্লোজ টু দ্য বডি। এইটা যত খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকবে, দিনে 100টা করলে, আবার কোনো সময় 200টা করলে, সময় বুঝে নিজের মতো করে অভ্যাস করা, এটা কিন্তু খুব প্রাইম লেভেলের একটা টিপস। যে টিপসটা ফলো করতে হবে বিগিনারদের জন্য। এই টিপসটা ফলো করলে কী হবে, তোমার যে হাতের যে এই যে দৌড়ানোর সময় যে মোশনটা, সেটা কিন্তু খুব স্মুথ হবে এবং ইজি হবে। এবং তোমার ক্লোজ টু দ্য বডি যখন আসবে, তোমার হাতটা কিন্তু ক্লোজ টু দ্য বডি আসবে, এটা কিন্তু এইভাবে খুলে যাবে না। তাহলে দেখবে তোমার যে দৌড়টা একদম অ্যাকুরেসি দৌড় হবে এবং হাতটাও কিন্তু বডির কাছে আসবে। একটা ছোট্ট জিনিস উদাহরণ দিচ্ছি, তোমার যদি কেউ বুলেট ট্রেন দেখে থাকো, বুলেট ট্রেনের সামনের দিকটা কিন্তু সুচালু হয় বা এরোপ্লেনের সামনের দিকটা সুচালু হয়, কেন জানো? যাতে বায়ু বেশি বাধাপ্রাপ্ত না হতে পারে। তোমাকে আমি যদি বলি হাতটাকে এইভাবে করে খুলে দৌড়াও, তাহলে কিন্তু তোমার বায়ুতে বেশি বাধাপ্রাপ্ত হবে এবং তোমার বডি কিন্তু বা তোমার দৌড়টা কিন্তু বা তোমার অ্যাকশন কিন্তু স্মুথ হবে না। তুমি বায়ু বাধাপ্ত হবে, বেশি বায়ু বাধাপ্ত হলে তোমার কিন্তু বডি, মানে দৌড়ের যে স্মুথনেসটা, যে একটা অ্যাকুরেসি, সেটা কিন্তু তুমি পাবে না। তার জন্য কিন্তু সবসময় বলা হয় যে ক্লোজ টু দ্য বডি দৌড়াতে, ঠিক এইভাবেই। এইটা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো। এইটা হচ্ছে একটা এমন ওষুধ বা এমন টনিক, যেটা কিন্তু একটা ফাস্ট বোলারের জন্য প্রাইম লেভেলের টনিক। এটা মাথায় রেখে কিন্তু তোমাকে ডে 1 থেকে প্র্যাকটিসটা করতে হবে, ডে 1 থেকে। ওকে, ঠিক 2 নম্বর পয়েন্টটা দেখো, খুব ভাইটাল। হাতটাকে সোজা রাখো এবং এই বলটার সিমের উপরে হাত রাখো, রেখে এইভাবে ঘোরাও। কন্টিনিউ, দেখো এইভাবে ঘোরাও, উল্টো দিকে দেখো, এইভাবে ঘোরাও। এবং ঘোরানোর সময় মাথায় রাখবে যেন তোমার এই সিম পজিশন একদম সোজা থাকে। জাস্ট রোলিং, জাস্ট ব্যাক রোলিং, জাস্ট ব্যাক রোলিং, জাস্ট ব্যাক রোলিং, জাস্ট ব্যাক রোলিং। এইভাবে করে ব্যাক রোলিং করতে থাকো যখনই বাড়িতে সময় পাবে। নিজের ইমপ্রুভমেন্ট করার জন্য অবশ্যই এটা দরকার। এইভাবে ব্যাক রোলিং করতে থাকো, এইভাবে ব্যাক রোলিং করতে থাকো। এই ব্যাক রোলিংটা কিন্তু খুব ভাইটাল, মাথায় রাখবে। এইভাবে ব্যাক রোলিং, হাত সোজা, পাম সোজা, ব্যাক রোলিং, ব্যাক রোলিং। এই ব্যাক রোলিং
যত সিম ওয়াইজ হবে, মানে সিমের মতো করে হবে, সোজা সিম, দেখো সিমটা সোজা যাচ্ছে, দেখো সোজা, সিমের ফিনিশ যত সোজা করতে পারবে তত মনে করবে তুমি এক এক ধাপ করে এগিয়ে যাবে ফাস্ট বোলিংয়ের জন্য। মাথায় রাখতে হবে যে এই যে দুটো আজকে জিনিস দেখালাম, এই দুটো জিনিস প্রথমে আজকের ভিডিও দেখে আজকের থেকে করা বাড়িতে আরম্ভ করতে থাকো। নেক্সট জিনিসটা আমি পরের দিন বলবো। ওকে, তাহলে আজকের ভিডিও দেখে তোমরা যেটুকু শিখলে সেইটুকুই কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে থাকো সব সময়ের জন্য। প্রথম দেখালাম দৌড়টা কীভাবে করবে এবং তারপরে ব্যাক রোলিং, হাতের পাম্প সোজা রেখে। এই দুটো জিনিস প্র্যাকটিস করার পরে কি রেজাল্ট আসছে আমাকে বলবে। এইটা যখনই করবে দেখবে তোমার দৌড়টা স্মুথ হবে এবং ব্যাক রোলিংয়ের মাধ্যমে তোমার সিম পজিশনও স্থির থাকবে এবং হাতের পাম্প সোজা। এই জিনিসগুলো কিন্তু বাড়িতে ক্রমাগত করতে থাকো। আমি এই পরের ভিডিওতে আরও যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো নিয়ে খুব শিগগিরই ফিরবো। চোখ রাখো একমাত্র বাংলা ক্রিকেট চ্যানেল বেঙ্গল ক্রিকেট। থ্যাংক ইউ সো মাচ।